হাতের দাম কত, এই জন্য আমরা 2 হাত তুলেছি। আগামী 12 তারিখে 2 হাতের কাম আসতেছে। কত কনেগা? 1 হাতের থাকবে ব্যালট, আর 1 হাতের থাকবে কি সিল। কিরামান কাতিবিন দেখবেন, আল্লাহ দেখবেন, আর কেউ দেখবে না। 3 দিকে সালাই, একদিকে দুয়ার, খালি মধ্যে ঢুকিয়া এমন জায়গা কাম মারা লাগবে, বুঝছেন? সেই মার্কাটা কি? মার্কা আছে? কোন সে মার্কা? আরো জোরে। এক নেতা করছে চুল পাকা, চুল খাড়া খাড়া নেতা, আজই ফেসবুকে করছে, হ্যাঁ জামাতের টাকা খায়, নির্বাচন কমিশন দাঁড়িপাল্লা উপরে দিচ্ছে। আমি আর দুপুরে ভাত খাইতে দেখেছি, বুঝছেন? তোর ওই তুই মার্কা দিতে আমাকে নিচে দেয় না, তাও খুঁজি উপরে দিছে দেখে ওই করছে জামাতের টাকা খাতে। তোর কেটে সারা যেমন উপরে থাকলো, হয় না? কেড়ে ওরা বোঝে না, গাড়ির চাকা যদি ইনকা করে ঘোরে তাহলে সব সময় কি উপরে উপরেই থাকা? ওই আবার ঘুরে তলে যায়। আল্লাহ যদি ঘুরে দেয়, তোর ভাবনা কি? মার্কা উপরে দিছে, তারই ওর মাথা গরম হয়ে গেছে। কইছে ওই মার্কা নিয়ে আর এক কাগজ ছাপে দেবো, ওর মধ্যে তুলু কে? তাহলে আমাকে বিয়ে করে লিলু কে? আমি অনুরোধ করছি, আমাকে সাথে খুন করে ফাঁসি দিয়া মামলা দিয়া আমাকে সাথে পারেনি, এখন আবার মার্কা লিয়ে লেগেছে। আবার করছে যে জান্নাতের টিকিট বেঁচেছে। আচ্ছা, আমরা করছি যে এটি যদি কেউ তালোরা যাবার চায়, তাহলে আগাপুরের মাথার উত্তর দিকে যে গাড়ি যাবে ওই গাড়ির চড়া লাগবে। তুমি কোনটি যাবে? বা তালোরা, তাহলে এই দিকের গাড়ির চড়ো। উই করছেন আমি তালোরা যাবো, দক্ষিণ দিকে যে গাড়ি যায় সেটা চলবো। আমার কথাই শুনলো না। তাহলে দক্ষিণ দিকে যদি লাগা খাগড়াছড়ি বলতে যায়, তালোরা জগৎ পড়বি? তোরা কি আমাকে পাগল পাচ্ছু? সারা দেবন কবি ওই দিক যা, তাহলে তালোরা পাবো। ওই দিন ভুলে যা। তোর 5 বার করে দেখেছি, আর আমাকে দেখবে করছে না। তোরা না ঠাওরা, আমরা তোর 5 বার ভোট দিছি, তো একবার আমাকে দেখ কি করে। মাইকেল ভলেন দে তোরা। মনে করেন একটা জিনিস দেখেছি কেবা, আচ্ছা লিখার বোক যতই দামি শাড়ি পরে দেন, ও কি কবি নতুন পাত্রী? কথা কানে আমরা না নতুন পাত্রী লিয়াচ্ছি না, এনা মানুষ দেখ পাচ্ছে যে তোরা তো মাথা খারাপ কে কেবা? এর কি খারাপ কথা হলো? আমরা জীবনে এমপি পাস করলে কি আনন্দ, কি সুযোগ সুবিধা জীবনে পাইনি। তুর্কুর কি খালি বাপ বেটা ভোট দেয় এমপি বানাচ্ছি? একটা গল্প শোনেন। 1986 সনে তখন আমি আমার আব্বা একসাথে হ্যান্ডবেলে বক্তা, কিন্তু তখন ওই আমি ক্যানভাস করছি, তখন আমি দাখিলি পরীক্ষা দিতে মনে করেন 74-এ। তারপরে 86 দল নির্বাচন হলো না, তখন থেকে আমি খুব একটা রাজনীতি মুখর, বুঝছেন? এই ইসলামী রাজনীতি। ওই যে হাফিজি হুজুর ছিল আহমদুল্লাহ হাফিজি হুজুর বটগাছ, সেই বটগাছের নির্বাচনের আমার আব্বা করছে, বা আমরা তো কোনোদিন ভোট টোট ইসলাম বিজয়ের জন্য দিইনি, এরা ক্যানভাস করবে করতে পারে, তুই পারবো? এখন পাড়ায় লয়। আমার গায়ের 4-5 জন তালিকা করলো, তখন খালি হাতে হাতে ক্যানভাস হচ্ছিল, এত বাড়ি বাড়ি রাজনীতি ঢোকেনি। তখন খালি মুরল আল্লাহ যা করছিল তারাই জনগণ করছে, আচ্ছা ঠিক আছে তুমি যখন করলে সব ভোট ওটি দিয়ে দেবো। টাকা ওরা খায় আর এরকম সাই দেয়, ভোট দিয়ে নেয়। এখন আমি হাটত যা ক্যানভাস করতে করতে ভোটের দিন এসে গেল, আব্বা ভোট দিবার গেল। এখন ভোট দিয়ে এসে করছে কেবা কি ব্যান হয় বাড়ি, ভোট ব্যান কয়টা পায়? তে ভাটরা সেন্টারত তখন পণ্ডিত পুকুর কুমড়িয়ার লোক ভাটরা ভোট দিচ্ছিল, মাত্র 3টা ভোট পাচ্ছে। ওই সেন্টারত কয় ভোট পাচ্ছে? 3 ভোট। আমার বাপ সন্ধ্যের সময় করছে, বা এটা তোর কাম, তোকে লাগে দেও ভুল করো, আর 3 ভোট পানো, আর এর কি হবি? আব্বা তো খুবই খেপা করছে, হ্যাঁ কাম।
3 ভোট পাতে তার কত কোটি বছর বেল লাগে। তা আমি কোন শোনেন আব্বা, শোনেন, আপনি খাবেন না। আচ্ছা আপনি কোন তো আপনার আপনি কাক কাক ভোট কার কাছে ভোট দিলেন? আমি তো হাটত খালি ক্যানভাস করছি, আপনি কাক কাক করছিলেন। করছে আমি কখনো ওই কুমড়ার ইমান দরবেশা ছিল, জিন টিন ছাড়াচ্ছিল, সে ওই ইমান দরবেশা হলো আবার হলো আব্বার দূর সম্পর্কের ভাইরা কল্যাণনগরে লীলমুন হাজির দিল্লির ফিরে খলিফা ছিল, উনি আমার নানা। তো ওরই হচ্ছে বিটির হচ্ছে বিটি, তাই হচ্ছে নানার লাতিন। তো ওই হিসেবে আমার বাপের ভাইরা হয়। তো করছে ভাই ও কি কখনো যে ভাই তুমি আমার বড় ভাইরা, যে তুমি না ভোটটা দিও, তুই দিবার চেয়েছিল। আর কাক কোথায় ভাটা আমার বিটি বিয়ে দিয়েছিল বৈশের আগুনদের বেটার সাথে। তো বৈশের আগুন তো কত বিয়ে না ভোটটা দিবেন, তাহলে ওই 2 জন দিচ্ছে আর আমার দেয় এই 3 জন। তখন কোচা আমি মা কোন মা না বিস্কুট দিত, আমি বাবা খিলেনের পর আব্বা পানি খান। তো কোচে কি করবো তুই এমন শোনেন। আচ্ছা আনাজের বিচি যদি একটা কেউ লাগায় 1 ইঞ্চি জায়গাও লাগে না, এই আঙ্গুলের 1 কোর জায়গার মধ্যে কোনো একটা আনাজের বিচি আঁটে। তো আব্বা শোনেন, একটা আনাজের বিচি মনে করে লাগানো গাছ যখন এত বড় হয় 1.5 ফুট, তখন মায়ে কয় বা আনাজের গাছের খাতে কুঞ্চি পুঁতে দেবা। তখন কুঞ্চি পুঁতে দিছি, 8 দিন পর দেখি ওই কুঞ্চি ওই আনাজের গাছের মাথা পিছে লিখছে। তাহলে কোন ভার্সিটিতে পড়ছে? কি বুদ্ধি রে! আনাজার করছে যে না সোজা হয় ওঠা যাবে না, ও কি পিছিয়ে ধরা লাগবে, তেগিন কি আমি উঠতে পারবো। যখন একে কুঞ্চির মাথা বন্ধ গেছে, মাই করছে বা এনা জালাঙ্গা দিত। তো জালাঙ্গা দিছি, 1 শতক জাগাইলে জালাঙ্গা দিছি। দেখা যায় ওই 1 বিচির গাছ জালাঙ্গা দুটে কমপক্ষে 20,000 মাথা বার করছে। কিছু কিছু মাথা নিচ দিয়ে ঝুলে পড়ে গেছে। তো ওগুলার চিন্তা তো আমরা করি না। তো আব্বা শোনেন, আপনি যে একটা বিচির লাগালেন, এই বিচির 20,000 মাথা হলো। গরিব মানুষ যদি হয় তাহলে ওই এক বিচির থেকে না হলে 1.5 মণ আনাজ বেঁচে পারবে। তো এই 1.5 মণ আনাজ যদি না বেঁচে ওই যে খালি বিচি পালে হবে না, মানে 1.5 মণ আনাজেরই বিচি আমি আঁকবো, তাহলে কত হাজার বিচি হবে। করছে বাপরে তুই আমাকে কি বুঝাচ্ছ? আমি না বুঝাচ্ছি থামেন, মরক কাক কয় দেখেন। তাহলে আমি আনাজ বেচবো না, আমি বিচি আঁকবো, তাহলে কোচে লাখ লাখ বিচি হবি। তা লাখ লাখ বিচি হলো। তাহলে এইভাবে কেউ যদি মনে করে যে জালাঙ্গার থেকে আনাজের গাছটা নিয়ে নামাবের পারবি, কোচে পাগল জালাঙ্গা ভেঙে দেবে নামাবের পারবি। তা আপনি আব্বা আপনাকে একটা ধন্যবাদ দিচ্ছি, এই যে 3টা আপনার আত্মীয় ভোট দিয়েছেন, এই 3টা আনাজের বেশি 3 নম্বর ইউনিট লাগাছেন আপনি সিআইসি শোনে। এমন একদিন আসবে আপনি থাকবেন না, হয়তো আমি থাকবো কিংবা সাধারণ মানুষ থাকবে, দেখবেন এই 3 বিচির অত্যাচারে কথা কনে রে, এই 3 বিচির অত্যাচারে ইসলাম বিরোধীরা ওর কি রাত্রে ঘুম হবে না। আজ যদি আমার বাপ বাঁচা থাকতো, এটা ডাইরেক্ট আব্বা বুঝতো যে হ্যাঁ বেটা একটা করছিল। এই বুদ্ধি যখন দিছি, আমার বাপ আমাকে দেখে কপালে চুমা খেয়েছিল 1 মিনিট ধরে। আর মাও করছিল টুকুর মাও আমার এই বেটার মাথাতে এতই বুদ্ধি, আমার 3 ভোটের এনা নষ্ট হয়নি, এর আমরা কিয়ামত পর্যন্ত আমি আর 7 পাবো। আল্লাহু আকবার। আজকে আমার আব্বা 103 বছর বয়সে বাঁচা গেছে, একসাথে 10 বছর একই হ্যান্ড মিলে বক্তৃতা করছি। ওই যে 3টা ভোট পাচ্ছিল, ওই 3 ভোট এইরকম বাংলাদেশে নমিনাল ওই সিএসি শোনে হয়তো 1000 ভোট পাচ্ছে, ওই 1000 ভোটের বিচি লাগাচ্ছে ওরা, সেগুলোর গাছ হচ্ছে। এটা কতক্ষণ না গা। আসুন আমরা আগামী দিনে আল্লাহর খেলাফত কায়েমের জন্য যারা 1 ঘন্টা কাজ করবেন, 2 ঘন্টা কাজ করবেন, তারও পাওনা কিয়ামতের দিন আল্লাহ দেবে। আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে যাচ্ছি। আমরা ক্ষমতায় যাব না, আমরা ইসলামকে ক্ষমতায় দেব। কতক্ষণ না আমাকে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে আমরা ক্ষমতায় যাব না, আমাকে দল বিজয়ের চিন্তা করতেছি না, আমরা বিজয় করতে চাই সারা বাংলাদেশের জনগণকে। আমরা একটা কল্যাণ রাষ্ট্র ইসলামের কায়েম করতে চাচ্ছি, কিন্তু এই কল্যাণ রাষ্ট্র কায়েম করতে সৎ যোগ্য লোক দরকার। আপনার কাছে একটা কথা বলি যে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ ওনাকে
জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমরা ওনার জন্য 27 দিন পর্যন্ত বক্তারা দোয়া করছি, এখনো করি। উনি বাংলাদেশের কোনো আলেম ওলামার হাতে হ্যান্ডকাপ পরাননি, কোনো উগ্রতা নিয়ে কথা বলেন। কিন্তু দুঃখ একটাই যে খালেদা জিয়ার সময় ইউরিয়া সারের বস্তা ছিল 300 টাকা। কয় টাকা? 300। সেই সারে বস্তা এখন 1350। কথা বল। তাহলে 300 টাকার তখন বস্তা ছিল সার, তখন কয় কেজি সারে ছিল? 50 কেজি। তাহলে এই 300 টাকার বস্তা তখন 1350 হতে সার কি 225 কেজি আছে? ওই 50 কেজি। কিন্তু তারই মধ্যে আবার 3-4 কেজি ফুটো। আমরা কই ভাই এত এত কানা কে? কইতে হুকের দাগ। ওটা হুক লারে পাগল বদনার লল দিয়ে সার বার করে কি কি মরুদ্রে কতক্ষণ? খালেদা জিয়ার সময় 300 টাকা বস্তা সার, তাহলে সেই বস্তা যখন 600 হলো তাহলে 100 কেজি সার টাকা লাগবে। যখন 900 হলো তখন 150 কেজি, 1200 হলো 200 কেজি, এখনো 150 মাসে টাকা, তাহলে আরো 25 কেজি। তাহলে 225 কেজি সার এক বস্তা কি আছে? তাহলে মুড়ির বস্তার সার তোলা লাগলো। বাংলাদেশে মানুষ কি ধোকা দিচ্ছে। বাংলাদেশে সিন্ডিকেট করে দেশ যারা চালাচ্ছে, এরা করছে কি 7-5-14 2 টাকা মাপ দে 12 টাকা। কে 7-5-এ কত হয়? হ্যাঁ। আর বাংলাদেশে এমন সিন্ডিকেট করে রাজ্য চালাচ্ছে, মনে করি একদল ক্ষমতা আছে, ওরা জেল দিবি, মারবি, গুম করবি, খুন করবি, কিন্তু পরবর্তীতে যারা ক্ষমতার যাবি ওরা দেখ কই ভাই তোরা দেখ অকাম করছু, আমরা কোন তোকে বিচার করবো না, আমরাও যদি আবার ফেল করি তোরা যেন আমাকে বিচার করিস। এগুলো করে করে দেশ চালাচ্ছে না পাগল। সেই দিন বাংলাদেশের অন্যায় কমে না। ওরা জানে ইসলাম ক্ষমতা গেলে অন্যায়কারীর বিচার করবে, যার কারণে ওরা ইসলাম কাগজে দেয় না। মরদি আছে রে কেবা, কি কথা খারাপ? দেখেন আরেকটা মজার বিষয় হলো, যারা রাজনীতি করে আমাদের দেশে, এই রাজনীতিবিদকে যারা বড় বড় এমপি মন্ত্রী, এর কেড়ে একটা বেটা রাজপথে নামে না। এর কেড়ে বেটার হাসি হলে সিঙ্গাপুর চিকিৎসা করে, আর লেখাপড়া করা ওরা বিদেশত। আর আমাকে কৃষক চাষা ঘুষা মানুষের বেটা করে গিয়া টাকা দিয়া, নারী দিয়া, মদ দিয়া, গাঁদা দিয়া আমাকে চামচাকরি করে দেয়। নেওয়ার পর যখন চরিত্র শেষ হয়ে গেল, তখন ভোটের আগে হয়তো বুড়ো হয়ে যাবে, তখন আবার করছে কি ওর ওই বেটা গিয়েছে ওরই পোস্টার দাঁড়িয়ে দিচ্ছে, দাঁড়িয়ে দিয়ে ওই একের পরে এক পোস্ট খালি ওরকুরুকি দিচ্ছে, আর দুনিয়ার কাউকে দাঁড়াবে দেয় না। যখন বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনের সময় অন্য প্রার্থী দাঁড়িয়ে দিচ্ছে, তখন কত তোরা এত আসন পাবো, তোরা তো একটাও পাবো না, কিয়ামত পর্যন্ত ক্ষমতার যাবো না। আমরা তো কিয়ামত পর্যন্ত যাবো না, তার করলে তোরা তো মাথা ব্যথা গা কথা কনে গা। মানুষ আর পাগল নাই, মানুষ করছে মোট দেখা শেষ। এই কথা কনে গা, সব দেখা শেষ। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আমরা পৃথিবীর ইতিহাস পড়ি, বক্তৃতা করতে হাজার হাজার বই পড়া লাগে, আমরা পড়ে দেখেছি কোরআন হাদিসের তাফসীর, ইতিহাস। পৃথিবীর যুগে যুগে যে দেশে মানুষের দুঃখ দুর্দশা লাঘব হয়েছে, একমাত্র কারণ হলো সেখানে কালেমার পতাকা উড্ডীন হয়েছে। আমার দেশে জিবরাইল যদি প্রধানমন্ত্রী হয় আর আল্লাহর আইন যদি না থাকে, শান্তি দুঃখ আমরা শান্তি পাবো না, দুঃখ সরবে না। এই জন্যই প্রত্যেকটা সমাজে আমার অনুরোধ, আমরা যারা কৃষিজীবী মানুষ, আমাদের সার নাই, টিউনিশিয়া ফসফেট নাই, এখন মরক্কো মিশর কথা কোন জায়গা, ইউরিয়ার দাম বেশি,
সিন্ডিকেট করে সার কোম্পানির ওই একজন ব্যক্তি মোট্টা সার কিনে নিয়ে ডিলারও বিক্রি দিচ্ছে, উনি যা করতে তাই। কোন পাগল কয় 1350 টাকার মধ্যে 300 বাদ দিলে 1050, একটা বস্তা সার বানাতে যতই বাজার মঙ্গা হোক এই 1050 টাকা এক বস্তা সার বৃদ্ধি হয় না। এরা টাকা এরা এরা না ইডে ইডে কয় লাভ কি? ওটা কর কোনো দরকার নেই না, ওটা কয় লাভটা কি? ওক মারবে মারুক, শোনার লাভ নেই, ওটা আমি জানি না। আমি আজকে ফেসবুকে দেখেছি আমির আহমেদ হত্যার হুমকি দিতেছে, হত্যার হুমকি শখ দিক দিতেছে, সাইদিকেও দিছিল, আমাকেও দিবি কথা কোন দেখা ওগুলো শুনে লাভ করে করলে আর ওরা মনে করে। কারণ ওই যে আমার একটা বক্তৃতা ভাইলা রাজু বুঝছেন, ওই আমি একটা বক্তৃতা দিছিলাম যে ওই যে সূরা তৌবার 111 নম্বর আয়াত, যে আল্লাহ কোরআনে কছে যে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন। আল্লাহ বলেছেন নিশ্চয় আমি মুমিনদেরকে আমার বেহেশত বিক্রি দেব, বিনিময়ে খরিদ করব, কিনে নেব তাদের জান আর মাল। যখন আল্লাহু আকবার, জান আর মাল আল্লাহ নিয়ে এনেছে। আচ্ছা যাই জান মাল দেছে তাই কিনবার আছে, তাহলে যাই মালিক তাই কি কিনবার পারে? তারপর আল্লাহ কথা আমি আমার মাল তোকে দেছো না, তুই তোর আবার কিনে নেবো, কিন্তু তোকে একটা অফার দেবো জান্নাত। কোন সুবহানাল্লাহ, জান্নাত। এখন আল্লাহ যদি মাল জান আর মাল কিনে নেয় তাহলে আল্লাহর আইনে তো খরচ হওয়া লাগবে, তাহলে আল্লাহর আইনে খরচ কি করা লাগবে? আল্লাহ বলছেন তোমাদেরকে ইসলাম বিজয়ের জন্য সংগ্রাম করতে হবে, আর এই করতে গিয়ে তোমাদেরকে যখন বিশেষ সম্প্রদায়রা বাধা দিবে তখন তোমরা তাদের মোকাবেলা করা লাগবে। কিভাবে? আল্লাহ কসে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, যে তোমরা মারো আর মরো। আল্লাহ জানে মারের উপর ওষুধ নেই, কথা কয় না? তো ওরা ওই হুমকি করে মারের হুমকি দিবি পাগল, ওগুলো করে লাভ আছে? এখন আমাদের লোকজন কয় শহীদ হবো, তুই শহীদ হওয়ার লাভ কি? তুই মরে গেলে তুই গেলে দেখবি কে রে? এই কথা কন না কে? ওই যে জুলাইয়ের আন্দোলনে একদিনে কয়জন পুলিশক মারছিল, ওটি ওই কয়জনের নাম আনলে দেশের পট পরিবর্তন হলো। মারের উপর রসিদ নেবে না। এই গায়ের মধ্যে যদি কেউ পড়াবেন কি করবে চান, 3-4 জন যদি লাখ ফাটাবার পারেন অক্সারা দরবারই হবে না। আর ওটি কামেল পাস, তারপরে দাওরা পাস আমার রেজাউল ভাই না দেওগার, এর বয়স যত বড়, ও কোনোদিন মসজিদের মিটিং ডাকেনি। আমরা এই যে সারা বাংলাদেশ বক্তৃতা করে বেড়াচ্ছি, আমার গাঁৱত সভা হয়, একদিনও দরবারত ডাকে না। আবার আমার 4 টাকা লেয় 20,000, আমি কইবা আমাকে ডাকিস না, টাকা লিখছু গা? কইতে না আপনি দিয়ে থাকেন, মানে দরবার করবি ওরা, টাকা লিবি আমাকে থেকে। ওই ধান্দা বাদ দিয়ে, ওগুলো ধান্দা দেখিছি আমি। আমার কথা হলো যে মারতে হবে, মরতে হবে। মার মুখে হলে মানুষ ভয় করে। সেদিন আল্লাহ কসে মারের উপর ওষুধ নেই। কি আমরা কি হুট করে মারবো? এই যে ভোট আসছে কেউ কেউ, এই সেদিনকে পরশু দিন ফেসবুকে দেখলো এক নেতা কসে যে আমাকেও ভোট না দেয়া, তুমি দাঁড়িপাল্লার ভোট দিয়ে নিরাপদে বসবাস করে পারবে। হ্যাঁ, আবার একটা ট্রাকের ড্রাইভারও ইটে দিয়ে থেতো করছে, ফেসবুকে দেখলো। কেমন যখন ফর্সা করে ড্রাইভার, ওর মুখ চোখ রক্ত দিয়ে মাকে গেছে, ইটে দিয়ে করছে। তাহলে এগুলা ভিডিও কি পুলিশেরা দেখিচ্ছে না? তার মানে আমি যা বুঝতে পারছি, এরা যে কার ক্ষমতা বসাবে সেই চিন্তা হচ্ছে। সেই দিন আমাকেও প্রস্তুত থাকা লাগবে। কতক্ষণ টাকা আমি বলেছি, আর যান দিনের ভোট রাতের দেওয়ার চিন্তা হয় না। আর ভোট সেন্টারে এক এক করে লিস্ট ধরে ধরে স্লিপ দিবি, নির্বিঘ্নে যা ভোট দেবো আমরা, কোনো কারচুপি কিচ্ছু তার না হয়। আমরা একটাবার ভোট দেবো, বা আমরা যার ইচ্ছা ভালো যোগ্য লোক দেখে ভোট দেবো। অনেকেই কয় যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো না, যাক তাকে দেবো না, যোগ্য লোক দেখিয়ে দেবো। ওগুলা দিয়ে দেখেছি, লাউঘাটি দিয়ে দেখেছি, ওই খালি চাপা আছে, কাম নাই। কতবার করা লাগবে রে ঘাটা? ঘাটা করবো না। এই রাস্তা
আমরা হেরিম মোমলা ভাঙ্গন দিয়ে গামছা বিন্দে এই হাটত গরু লিয়াচ্ছি, সেই রাস্তা এখন 18 ফিট ডাইরেক্ট ওই আক্কিলপুর থেকে লাগাত উমুর পর্যন্ত রাস্তা হতে। কত বছর হবে হেরিম বোম, কত বছরে কতক্ষণ আমিয়া কত রাজত্ব চলে গেছে। আমি 30টা 20টা দেখলাম এই দেশে সরকার, 17 জন প্রধানমন্ত্রী আর 2 জন হচ্ছে তত্ত্বাবধায়ক, শাহাবুদ্দিন আর হলো আপনার ফখরুদ্দিন। এইবার সে অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস, বুড়া মানুষ তাই না? আচ্ছা কোনো মানুষ যদি বুড়া মানুষ কোয়া যায় এই R15 5,30,000 টাকা দাম, তোমাকে চাবি দেনো, তুমি চাইলে বাড়িতে যাও, তোমার আর টাকা দেওয়া লাগবে। ওই বুড়া মানুষ হুন্ডার উপর চড়ে কবি সেলফের কোনটি ঠাসি দেবেন, কোন মুখ দৌড় মানে তুই কবি দেবা তোর এই চাবি থাক গাড়ি থাক। ডক্টর ইউনূস কে যে চাপ দিচ্ছে ওই জন্য কোনো কথা পয়লা মনে কোনো বলতে কাম করবি, ও বাবা খালি বলা কা খাচ্ছে। দেখা এইবার জনগণের সচ্চার হলি না, আমরা করছি যে সবাই ভালো করছে কাম, একটাবার আমরা ইসলাম দেখব। বাংলাদেশে ইসলাম দেখার মতো কারা কারা আছেন দোয়াত তোলা আল্লাহকে দেখা, নারায় থাকবেন, নারায় থাকবেন। এই যে যতগুলো লোক আছেন এই লোকগুলো যে আমাদের হাত ঠিক করতে পারি, এই এই নন্দীগ্রাম কাহালুতে এমন কোন বাপের বেটা নাই যে দাড়ি পাল্লার উপর দিয়া কেউ নির্বাচনে ভোট পাইবে না। আগামী দিনে দাড়ি পাল্লা মার্কায় ভোট দিয়া আমরা একটাবার এমপি পাস করলে কিরকম মজা হয় এনা দেখতে চাচ্ছি। আমরা যদি 4 বার 5 বার তুর্গক দিয়া দেখতে পারি, তোরা একবার দেখে পাই কারণ কথা কি হ্যাঁ হায় হায় আমাকে ভোটলে তোগুলো করলু। হ্যাঁ একবার আমরা 18টা এমপি বানো, সরকার গঠন করে পারিসনি, আমরা তুর্গ অনুমতি দিয়েছি, হ্যাঁ আমরা তোমাকে সমর্থন দিলাম, সরকার গঠন করো। সেই সমর্থন নিয়ে সরকার গঠন করে তুই আবার রাজাকার করছু কে? তখন সমর্থন দিতেন, তখন রাজাকার আছেন না। এইগুলা এটা না করলে তো এই কামটা হয় না। এই যে টিস্যু চেনেন না, টিস্যু, এই টিস্যু পাক দিলে দড়ি হয়। আচ্ছা এই এখন ইসলামী জোট আর হচ্ছে রাজনৈতিক জোট, এরা যদি টানাটানি করি আমরা এই বাংলাদেশে, তাহলে তো অবশ্যই সিরিয়া পড়ে যাবো। তাহলে এই পরে ইসলামী জোট পরে মাথা ভাঙলো, ওরকের পরে মাথা ভাঙলো, আরে তো উঠে পারছে না। আবার যারা গেছে ওরা এসে কাবা পেটা করবি। এই বাংলাদেশ যদি বিএনপি আর জামাত মিলে একটা সরকার গঠন করে কিয়ামত পর্যন্ত চালায়, আর ক্ষমতার যাওয়ার কোনো মরদ নাই। তবে আল্লাহর একটা শুকরিয়া যে খালেদা জিয়া মারা গেছে, আল্লাহ ওনাকে জান্নাত দিও। আপাতত বাংলাদেশে 2-4-10টা মিয়া মানুষ প্রধানমন্ত্রী আমাকে দেখা লাগবে না। যদি বিএনপি ক্ষমতার যায় তাহলে তারেক রহমান, জামাত যদি ক্ষমতার যায় শফিকুর রহমান, রহমান আসি, মরদ মানুষ প্রধানমন্ত্রী হবে 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 ইনশাআল্লাহ। কি আপাতত আল্লাহ রাসূলের হাদিস, যদি কোনো জাতির একটা নারী নেতৃত্ব যদি পায়, তাহলে এই তসবির দানা যেরকম সুতা ছিঁড়ে দিলে একের পর এক গজব পড়ে, ওই নারী নেতৃত্ব কায়েম হলে ওইভাবে গজব পড়বে। যে আপাতত বাংলাদেশ এখন পথ খুলাসা, নারীর আর দরকার নেই। হ্যাঁ এইবারে এমন একটা এমপি, এমন একটা সরকার দরকার যাই বয়তুল মোকাররমে দাঁড়িয়ে বক্তৃতা দিবি। এমন একটা এমপি দরকার যাই কোরআনের বক্তৃতা দিবে। আমরা কোরআনের কথা বলি, কয় যে ওরা জান্নাত বেঁচেছে, জান্নাতের মালিক আমরা। আমরা কই তালোরা এমন দিয়ে যা, নাটোর এই দিক দিয়ে যা, এটা কই বেশ তো এই দিক, জাহান্নাম এই দিক কই না। আমরা পথ দেখা, আমরা ব্যাস মুকুনি থেকে কথা কয় না পারে। আমাদের জীবন কোথায় যাবি সেই ভাবনা নেই। এগুলো মিথ্যা অজুহাত তোকমা দিয়ে আমাকে পাশে এই দিন চলে গেছে। এই 5ই আগস্টের আগে যত সরকার বাংলাদেশে যাচ্ছে, যত সরকার আমি দেখতেছি, তো আমি পাকিস্তানে